চকলেট আনছো? তোর চকলেট লাগবে তাই না? এই যে চকলেট। তোকে আমি কতবার বলেছি যে তুই আমাকে জামাই জামাই ডাকবি না, তারপরেও কোন সাহসে তুই আমাকে জামাই জামাই ডাকিস? তোর জন্য আমি ঘরে শান্তি পাই না, বাহিরে শান্তি পাই না। আমার জীবনটা নরকে পরিণত হয়ে গেছে। আর একবারও যদি তুই আমাকে জামাই জামাই বলে ডাকিস না, তাহলে থাপ্পড় দিয়ে সব দাঁত আমি ফেলে দিব। বেয়াদব কোথাকার। কিরে সৈকত, তুই সোফায় ঘুমিয়ে আছিস? রাত বাজে কয়টা? মা, 10টা বেজে গেছে, আমি তো খেয়ালই করিনি। বৌমাকে দেখলাম আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। তুই কি আজকে ওর সাথে কিছু করেছিস? না মা, তেমন কিছু না। আসলে ওর শরীর হয়তো খারাপ, এর জন্য আগে আগে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তুমি এ নিয়ে একদম চিন্তা করো না তো। যাও, অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো। তুই কি আমার কাছে কিছু লুকাচ্ছিস? আরে মা, তুমি এসব কি বলছো বলো তো? আমি কেন কিছু তোমার কাছ থেকে লুকাবো? আমি কিছুই তোমার কাছ থেকে লুকাচ্ছি না। মা, শরীরটা ভালো লাগছে না, যাই, আমি রুমে যাই, শুয়ে পড়ি, সকালে অফিস আছে। আমার ছেলেটার চেহারা দেখে মনে হচ্ছে ও ভালো নেই, কিন্তু ও তো আমার কাছে কিছু বলছেও না। আমার ছেলেটা ভালো আছে তো? ইস, রাগের মাথায় ওর গায়ে হাত দেওয়াটা আমার একদমই ঠিক হয়নি। কিন্তু কি করব, চারপাশের মানুষ যেভাবে আমার পেছনে লেগেছে, মাথা ঠিক রাখা যায় না। তারপরও বাসায় এসে ওর পাগলামিগুলো সহ্যও করা যায় না। বাবা কেন যেটা করলো, বাবা যদি এটা না করতো তাহলে আজকে ওকে কষ্ট পেতে হতো না, আমাকে কষ্ট পেতে হতো না। বাবার একটা ভুল আজকে আমাদের দুজনের জীবনটাই শেষ করে দিচ্ছে। কি ব্যাপার সৈকত মা,